আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অলরেডি নির্বাচন চলে গেছে। সো নতুন শিক্ষামন্ত্রী কে হতে পারে? প্রত্যেকটা মন্ত্রী কিন্তু এখন মানে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে সবাই জানো। এখন কথা হচ্ছে তাহলে নতুন শিক্ষামন্ত্রী কি হতে পারে। তবে তোমাদের জন্য কি দুঃসংবাদ নাকি সুসংবাদ, এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই কমেন্টে বলতে পারবা। সো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, এই ব্যক্তিটার নাম কি সবাই একটু কমেন্টে জানিয়ে। ইতিমধ্যে আলোচিত হয়ে গেছে তাকে নিয়ে। তিনি হচ্ছে বিএনপির আমলে 2001 থেকে 2006 5 বছর তিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন এবং তাকে একদম মানে সারা বাংলাদেশ কিন্তু খুব ভালো করে। তো প্রিয় শিক্ষার্থী, তৎকালীন সময়ে তিনি হেলিকপ্টার দিয়ে পরীক্ষার হল পরিদর্শন করতেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা তার সম্পর্কে সত্যিটা জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, তৎকালীন সময়ে এই শিক্ষামন্ত্রীর নাম কি? আগে নামটা আমরা একটু জানি, এই ব্যক্তির সাথে একটু পরিচয় করে দিই তোমাদেরকে। সো এই ব্যক্তির নাম হচ্ছে একটু মানে বিস্তারিত তুমি যখন গুগলে সার্চ করবে জানতে পারবা, এহসানুল হক মিলন। ঠিক আছে। সো বিএনপির আমলে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী, এবারও বিজয়ী হয়েছেন। তার মানে তিনি কি শিক্ষামন্ত্রী হবেন নাকি হবেন না? যেহেতু বিএনপিরা মানে ক্ষমতায় অলরেডি চলে গেছে, তো যেহেতু শিক্ষামন্ত্রী নির্বাচন করবে, তার মানে একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিবে। সো তিনি আসার সম্ভাবনা মানে আমার মানে মনে হচ্ছে যে তাকে শিক্ষামন্ত্রী দিতে পারে। এখন কথা হচ্ছে এবার যেহেতু বিজয়ী হয়েছেন, তার আমলে অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানে 45% বেশি পাস করতেন না। তিনি কঠোর ভাবে মানে শিক্ষাটাকে খুব সুন্দর করে চালাইতেন। ঠিক আছে। মানে 35 পেলে 40 দিয়ে দেওয়া, ঠিক আছে, 95 পেলে 100 দিয়ে দেওয়া, এগুলা মানে আওয়ামী লীগের আমলে বিশেষ করে শিক্ষামন্ত্রী দীপমণি আমলে যে কাহিনী করছে এগুলো করবে না, অন্তত পক্ষে বোঝা যাচ্ছে। ঠিক আছে। সো এখন মেইন কথা যেটা বলবো, দেখো একটু তাকে নিয়ে স্টাডি করলে দেখবে তিনি হল পরিদর্শনে যেতেন হেলিকপ্টারে। ঠিক আছে। নকল বা অন্য কিছু হলে ছাত্রদের গাছের সঙ্গে বেঁধে রাখতেন। এই বুঝতে পারছো? তাই জলদি পড়তে বসো। ঠিক আছে। ছোট দাখিল আলিম ভাইয়ারা, বিশেষ করে তোমরা যদি পাস করতে চাও এবং 25-এ যারা ফেল করেছিল, আমি একটা কথাই বলবো, এখন আর আগের মতো কারসারি নাম্বার চলবে না। যদি শুধু ওই ব্যক্তি নয়, এখন মিলন না, মানে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটু ভালো করে দেখতে চাও, তাহলে আমি কি বলবো, ওই ব্যক্তির কোনো বিকল্প নেই। এবং তোমাদের যে মানে আগে এক থেকে 1.5 মাস বা 15 দিন, এক সপ্তাহ পরে যে তুমি ভালো রেজাল্ট করবা, এগুলোর চিন্তা বাদ দিতে হবে। এগুলোর চিন্তা বাদ দিয়ে এখনই করতে বসতে হবে। সো আমি বলবো তোমাদের মানে বাংলাদেশের সবকিছু বাদ এখন, যেহেতু মানে হাসনাত আব্দুল্লাহ ভাই তিনি পাশ করছে, আরো ভালো ভালো মন্ত্রণালয় যেহেতু এখন যাবে, তাহলে তোমাদের শিক্ষা ব্যবস্থাটা আশা করি যে ভালো হবে। ভালো হবে বলতে এখন না পড়ে ভালো রেজাল্ট হবে না। তার মানে 40 থেকে 45% ভিতরে যদি শিক্ষা ব্যবস্থা থাকে, তাহলে তুমি কি 100 জনের মধ্যে মাত্র পাশ করবে 40, তার মানে 60 জনই ফেল। বুঝতে পারতেছো? তাহলে বুঝতে পারতেছো, যদি 20 লক্ষ পরীক্ষা দেয়, যদি তোমাদের 20 লক্ষ পরীক্ষা দেয়, তাহলে 20 লক্ষ পরীক্ষা দিলে 10 লক্ষ ফেল। যদি 50% পাস করা, 45% পাস করলে আরো তো কম। তাহলে কি বুঝতে পারছো?